শিক্ষার্থী বন্ধুরা পিবি স্মার্ট স্টাডি সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো রেলের অ্যাপ্রেন্টিসে জয়েনিং প্রসেস। অর্থাৎ তোমরা রেলের যখন অ্যাপ্রেন্টিসে জয়েনিং করবে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী প্রসেস রয়েছে। বর্তমান কিন্তু সাউথ ইস্টার্ন রেলে খড়গপুর বা সাউথ ইস্টার্ন রেলের সমস্ত ডিভিশনে কিন্তু রেলের অ্যাপ্রেন্টিসের জয়েনিংয়ের জন্য কিন্তু মেল পাঠানো হচ্ছে। সেজন্য তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দাও রেলের অ্যাপ্রেন্টিসের জয়েনিংয়ের প্রসেসটা এবং কী কী ডকুমেন্টস লাগবে। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের জানিয়ে দেবো। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছো এবং তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে। চলো এবার মেন বিষয় শুরু করি। জয়েনিংয়ের সময় যে সমস্ত ডকুমেন্টস লাগবে তার মধ্যে প্রধান ডকুমেন্টস হলো জয়েন লেটার। সেটা তোমাদের মেলে আসবে। আমি কিন্তু আমার মেল থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ আমার মেল এসেছিল জয়েনিং লেটারে, দেখতে পাচ্ছ সেই মেলটা আমি যদি এখানে ওপেন করি দেখতে পাচ্ছ মেলটা খুলে গেল এবং এখান থেকে এইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জয়েনিং লেটার এবং এইটা কিন্তু আমার ক্যারেক্টার সার্টিফিকেট। ঠিক আছে, এই দুটো তোমাদের কিন্তু আগে প্রথমে প্রিন্ট আউট বের করতে হবে 2 কপি করে নিয়ে। ঠিক আছে, দেখতে পাচ্ছ জয়েনিং লেটার, এখানে কিন্তু তোমার পুরো ডিটেলস, তোমার কিন্তু অ্যাড্রেস শো পুরো ডিটেলস এখানে শো করবে। ঠিক আছে, জয়েনিং লেটার এভাবেই তোমরা প্রত্যেকে কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে নেবে, মেল থেকে ডাউনলোড করার পরে। ঠিক আছে, এখানে তোমাদের বিভিন্ন রকম নিয়মকানুন, যে রেলের অ্যাপ্রেন্টিসের নিয়মকানুন আছে সেটা এখানে লেখা থাকবে। এখানে লাস্টে তোমার একটা সিগনেচার এখানে লাগবে। ঠিক আছে, এইটা তোমাদের কিন্তু প্রথমে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এইটা তোমাদের কিন্তু 1 কপি জয়েনিংয়ের সময় জমা দিতে হবে। ঠিক আছে, তারপর জয়েনিং লেটারের সঙ্গে যে ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু দুটো থাকবে। প্রথমে দেখতে পাচ্ছ উপরে একটা, নিচে একটা। ঠিক আছে, এটার কিন্তু যে কোনো WBCS অফিসারের দিয়ে সাইন করাতে হবে। তোমাদের পাড়ায় হোক, যদি WBCS অফিস থাকে, পাশের গ্রামে যদি WBCS এগেজেটেড অফিসার থাকে তার দিয়ে কিন্তু সাইন করাতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কোনো স্কুলের হেডমাস্টার দিয়ে সাইন করালে হবে না। আমি আবার বলে দিচ্ছি, কোনো স্কুলের হেডমাস্টার দিয়ে করালে হবে না, যে কোনো WBCS অফিসারের দিয়ে সাইন করালেও হবে বা ডাক্তার দিয়ে সাইন করালেও কিন্তু হয়। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের বলি, তোমরা যদি বিডিও বা SDO থেকে WBCS অফিসার দিয়ে সাইন করাতে যাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে যদি তুমি বিডিও বা SDO থেকে এই ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা যদি সাইন করাতে চাও। ঠিক আছে, এখানে তারা সাইন করে দেবে। আর যদি তোমাদের গ্রামের আশেপাশে থাকে তাহলে কিন্তু তুমি যদি কোনো লোক ধরে যাও সেক্ষেত্রে তোমার কোনো ক্যারেক্টার সার্টিফিকেট পুলিশ থেকে লাগবে না। কিন্তু তুমি যদি বিডিও বা SDO থেকে যাও, এই দুটো সাইন করাতে যাও, তাহলে কিন্তু তোমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়া তারা কিন্তু সাইন করে দেবে না। ঠিক আছে, অর্থাৎ জয়েনিংয়ের সময় তোমাদের কিন্তু একটাই সমস্যা, সেটা হলো এই সার্টিফিকেটে সাইন করানো। অনেকের নানান রকম প্রবলেমে পড়ে এই সার্টিফিকেটটা সাইন করানোর জন্য। তোমরা অবশ্যই আগে এই সার্টিফিকেটটা সাইন কিন্তু তোমরা করিয়ে নিও। ঠিক আছে, আশা করি জয়েনিং লেটার এবং ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে কারো কোনো আর সংশয় থাকলো না। ঠিক আছে, এটা তোমরা বের করে নেবে। জয়েনিং লেটারের সাথে আবার লাগবে কন্ট্যাক্ট পেপার, সেটাও কিন্তু তোমাদের মেলে আসবে। সেটা মেল থেকে তোমরা ডাউনলোড করে নেবে 2 কপি, 1 কপি জমা দিয়ে দেবে, 1 কপি তোমার কাছে রাখবে। ঠিক আছে, আমি এটা তোমাদের ওপেন করে দেখিয়ে দিই একটু। এইটা হলো তোমাদের কন্ট্যাক্ট পেপার, এটা মেলে থাকবে। মেল থেকে তুমি কিন্তু এটা ডাউনলোড করে নিয়ে নেবে। ঠিক আছে, এখানে এই কন্ট্যাক্ট পেপারে কিন্তু তোমাদের কবে জয়েনিং, অর্থাৎ জয়েনিং পিরিয়ড ডেট কিন্তু লেখা থাকবে এবং কত তারিখ থেকে তোমাদের জয়েনিং সেই তারিখটা কিন্তু এখানে লেখা থাকবে। সেই তারিখে তোমাদের কিন্তু গিয়ে জয়েনিংটা করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এইভাবে লেখা থাকবে সমস্ত তথ্য। এখানে তোমাদের সিগনেচার অফ দ্য, অর্থাৎ এই কন্ট্যাক্ট পেপার তো সাইন করা লাগে, সাইনটা দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের সাইনটা শো হয়ে যাবে তুমি যখন কন্ট্যাক্ট পেপার সাইন করবে। এখানে কিন্তু অফিসিয়ালের যে অফিসার থাকবে তার কিন্তু সাইনটা কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। এইটাও তোমাদের কিন্তু 2 কপি তুমি জেরক্স করবে অনলাইন দোকান থেকে এবং 1 কপি তোমার কাছে রেখে দেবে এবং 1 কপি তোমাকে জমা দিতে হবে। অর্থাৎ জয়েনিংয়ের দিন তোমাদের জয়েনিং লেটার, কন্ট্যাক্ট পেপার, তারপরে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট এবং ডিবির সময় যে ডকুমেন্টসগুলো লেগেছিল, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং তোমাদের ITI সার্টিফিকেট, রেজাল্ট। ঠিক আছে, অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলো তোমাদের বললাম, অর্থাৎ জয়েনিং লেটার, ডিবি, তারপরে কন্ট্যাক্ট পেপার এবং ডিবির সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো লেগেছিল এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, আর কোনো ডকুমেন্টস লাগবে না। তবে হ্যাঁ, তোমাদের ডিবির সময় যে তোমার মেডিকেল ফিট সার্টিফিকেট দিয়েছিলে, তারপরে কাস্ট সার্টিফিকেট, NCL দিয়েছিলে, সেইগুলো কিন্তু এখন আর লাগবে না, কারণ তুমি তো সেগুলো অলরেডি তাদের কাছে জমা দিয়েই দিয়েছো। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের আর সেগুলো, ওই ডকুমেন্টসগুলো আর লাগবে না। অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলোর কথা তোমাদের বললাম, এইগুলো ডকুমেন্টস নিয়ে তোমার কন্ট্যাক্ট পেপারে যেদিন তোমার জয়েনিং আছে সেই দিন তোমার জোনে গিয়ে তুমি কিন্তু জয়েনিং করতে পারবো। সেটা তুমি খড়গপুরেই করো বা অন্য রেলের যে কোনো জোনে করো, সমস্ত জোনে কিন্তু একই সিস্টেম। ঠিক আছে,
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারো যদি এর পরেও বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি দরকার হয় অন্য আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের সেই সমস্ত যে জিজ্ঞাসাগুলো আছে সেই কোশ্চেনের জিজ্ঞাসা নিয়ে আর একটা ভিডিও তোমাদের ছোট্ট একটা ভিডিও করে দেবো। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করো এবং নতুন নতুন ছেলে মেয়েদের জানতে যারা চায় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। রেলের অ্যাপ্রেন্টিস সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়। সবাইকে ধন্যবাদ।